এসেও যদি যাত্রী উঠতে না পারে, যাত্রী এই ধরনের নিরাপত্তা না পায়, তাহলে রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। দরকার নেই তো এই রেল ব্যবস্থার। কী কারণ? রেলমন্ত্রীরা কি করে? এই যে নতুন সরকার গঠন হলো, নতুন রেলমন্ত্রী গঠন হলো, তারা কি উদ্যোগ নিল? এর আগে তো আমরা কখনো এরকম ভোগান্তি হয় নাই। আমি দ্রুতযান এক্সপ্রেসের যাত্রী। আমি জাস্ট 8টার দিকে এখানে এন্ট্রি করছি। এন্ট্রি করে দেখি যে ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তারপর আমি এখানে আসার অনেক উঠার চেষ্টা করি। আমি যেই সিটে পাশেই আমার মানে শেষের দিকে আমার সিট ছিল, 102 নম্বর সিট টবগিতে। তো আমি সেই টবগির দরজার কাছেই ছিলাম, কিন্তু আমাকে কেউ কোনোভাবেই উঠতে দেয় নাই, আমি কোনোভাবেই উঠতে পারি নাই। আমি অনেক রিকোয়েস্ট করছি, ইভেন যখন ট্রেন ছেড়েও দিয়েছে আমি তখনও চলন্ত ট্রেনে উঠে পড়ছি। উঠে পড়ার পরও একজন পুরুষ ছিল, তাদেরকে আমি অনেকবার বলছি ভাই একটু সরে যান, একটু সরে গেলে আমি উঠতে পারবো, কিন্তু তারা কেউ উঠে নাই, কেউ আমাকে একটু সাইড দেয় নাই। এটা আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি এবং খুবই খুবই বাজে একটা আমি রিয়াকশন দিচ্ছি, খুবই বাজেভাবে বলতেছি। এই যে নতুন সরকার গঠন হলো, নতুন রেলমন্ত্রী গঠন হলো, তারা কি উদ্যোগ নিল? এর আগে তো আমরা কখনো এরকম ভোগান্তি হয় নাই। ভোগান্তি হয় এয়ারপোর্ট, জয়দেবপুর, এইসব স্টেশনে। সেজন্য ম্যাক্সিমাম যাত্রী করে কি কমলাপুরে এসে উঠে, কিন্তু কমলাপুরে এসেও যদি যাত্রী উঠতে না পারে, যাত্রী এই ধরনের নিরাপত্তা না পায়, তাহলে রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। দরকার নেই তো এই রেল ব্যবস্থার। কী কারণ? রেলমন্ত্রীরা কি করে? কোনো কাজই করে না। তারা এত টিকিট চেক করে কমলাপুরে ঢুকায়, কিন্তু তারপরে তারা কিছু করতে পারে না। এইভাবে একটা ঈদের সময় একটা মেয়ে মানুষকে, একটা ফ্যামিলিকে মেন্টাল প্রেশার দেওয়ার অধিকার কিন্তু কোনো সরকারের নেই। তো আমি খুবই দৃঢ়ভাবে মানে একদম খুবই বাজেভাবে জানাচ্ছি যে এইটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়। নেক্সট টাইম যেন কোনো মেয়ে আমার মতো বা কেউ, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এবার প্রথম আমার বাবার বাসায় ঈদ করতে যাব, সে শ্বশুর বাড়িতে ঈদ করতে যাবে, তার খুবই বাজে একটা রিয়াকশন হয়েছে। তো এটা আসলে মোটেও গ্রহণযোগ্য না। আমি অবশ্যই অনুরোধ করবো রেলমন্ত্রীকে এবং প্রশাসনকে, তারা যেন এই বিষয়গুলো নেক্সট টাইম থেকে জোরদার করে। আসলে স্ট্যান্ডিং যাত্রী কিনা আমি তো সেটা জানি না, কিন্তু আমার অথেন্টিক 2টা টিকিট আছে। আমি অনেক ইভেন কি অনলাইনেও টিকিট কাটা যায় না, আমি সেখানে অনেক কষ্ট করার পর টিকিট কাটছি। সেগুলো আমি টিকিট কাটছি ভেঙে ভেঙে। এখান থেকে পঞ্চগড় যাব আমি নাটোর পর্যন্ত কাটছি, নাটোর থেকে সান্তাহার পর্যন্ত কাটছি, সান্তাহার থেকে পঞ্চগড়, 3 দফায় আমি টিকিট কাটছি অনলাইনে। এত কষ্ট করে টিকিট কাটার পরেও আমি ট্রেনে উঠতে পারলাম না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক।